ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায় ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তখনই শ্রোতা তার মাকে সঙ্গে নিয়ে রায়ের সাথে দেখা করতে আসে। এই সময় অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে এবং সূর্যের কাছে গিয়ে বলে, সূর্যদা, তুমি কি আমাকে রায়ের সাথে একবার দেখা করার সুযোগ করে দিতে পারবে? ওকে একবার বলবে যেন আমাকে ক্ষমা করে দেয়, আর একবার যেন আমার হাতটা ধরে। প্লিজ ভাই, তুই কি আমার হয়ে কাজটা করে দিবি? অনির্বাণের কথায় সূর্য বিস্মিত হয়ে তার দিকে তাকায়। অনির্বাণ কাঁদতে কাঁদতে বলে, আমি জানি আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, ভুল বোঝাবুঝি করেছি, আমার ভুল হয়ে গেছে। তুই শুধু একবার আমার হয়ে রায়ের সাথে কথা বল। এই কথা শুনে সূর্য বলে, না, আমি এটা করতে পারবো না। সূর্যের এই উত্তরে অনির্বাণ হতবাক হয়ে তাকিয়ে থাকে আর কান্না ধরে রাখতে পারে না। বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পরবর্তী আপডেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায় ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তখনই শ্রোতা তার মাকে সঙ্গে নিয়ে রায়ের সাথে দেখা করতে আসে। এই সময় অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে এবং সূর্যের কাছে গিয়ে বলে, সূর্যদা, তুমি কি আমাকে রায়ের সাথে একবার দেখা করার সুযোগ করে দিতে পারবে? ওকে একবার বলবে যেন আমাকে ক্ষমা করে দেয়, আর একবার যেন আমার হাতটা ধরে। প্লিজ ভাই, তুই কি আমার হয়ে কাজটা করে দিবি? অনির্বাণের কথায় সূর্য বিস্মিত হয়ে তার দিকে তাকায়। অনির্বাণ কাঁদতে কাঁদতে বলে, আমি জানি আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, ভুল বোঝাবুঝি করেছি, আমার ভুল হয়ে গেছে। তুই শুধু একবার আমার হয়ে রায়ের সাথে কথা বল। এই কথা শুনে সূর্য বলে, না, আমি এটা করতে পারবো না। সূর্যের এই উত্তরে অনির্বাণ হতবাক হয়ে তাকিয়ে থাকে আর কান্না ধরে রাখতে পারে না। বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পরবর্তী আপডেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।